ঘুরতে আসলাম বাঘ আর পরীর একত্রে বসবাস যেখানে। চাকরির সুবাদে এত বেশি ব্যস্ত থাকা হয় যে ঘোরার সময় হয়েই ওঠে না। এইবার ছুটিতে আসলাম। আসার পরে শুনলাম আমার বাসার পাশেই নাকি একটি পার্ক আছে। তো পার্কটি আসলে দেখতে আসলাম। পার্কটি কতটা সুন্দর এটা আপনাদের সাথেও শেয়ার করব, আর ঘুরে ঘুরে আমি নিজেও উপভোগ করব। আপনারাও দেখতে থাকুন, উপভোগ করুন। ওয়াও! পার্কটার প্রথম গেটে দিয়ে প্রবেশ করার পরেই যে ভিউটা আসলে অসাধারণ লাগছে দেখুন। পানির উপরে পাখি এবং ঝর্ণা, সাইড দিয়ে হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। কৃষ্ণচূড়ার গাছটা কিন্তু অসাধারণ হয়েছে, ফুলগুলো অনেক অনেক বেশি ফুটেছে। আশা করি পার্কটা দেখতে অনেক সুন্দর হবে এবং সময়টা ভালো কাটবে। কর্মক্ষেত্রে আমরা আসলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের চারপাশের সৌন্দর্যগুলো আমরা আসলে দেখার সময় পাই না, বা সময় হয়ে ওঠে না, বা আমাদের ইচ্ছেও জাগে না। কর্মক্ষেত্রে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো আসলে জীবনে যাই হোক, মাঝে মাঝে একটু ঘোরাফেরা, চারপাশের প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য জায়গাগুলো প্রতিটা মানুষেরই দেখা উচিত বলে আমি মনে করি। সামনেই দেখা যাচ্ছে একটি স্বাধীনতার স্মৃতি হিসেবে, স্বাধীনতার প্রতীকী হিসেবে কিছু মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সময়কার চিত্র তৈরি করে রাখা হয়েছে, যা দেখতে আসলে অনেক ভালোই লাগলো। একটি দোলনা রাইড দেখতে পাচ্ছি এবং সবুজে ঘেরা পার্কটি দেখতে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর। ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড দেখা যাচ্ছে এবং রাস্তাগুলোর দুই পাশে সবুজে ঘেরা। ঘোড়াগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু আমার কাছে সরাসরি দেখতে খুবই অসাধারণ লাগছে ঘোড়াগুলো। ঘুরতে ঘুরতে সামনে একটি ছোট্ট ব্রিজ চলে আসলো। ব্রিজটি পার হয়ে ওপারে গিয়ে দেখা যাক কি দেখতে পারি, আপনাদের কি দেখাইতে পারি। সামনে একটি ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্যর মাঝে আসলে পার্কটি অবস্থিত। সাইডে ধান ক্ষেত এবং গ্রামীণ পরিবেশ অসাধারণ। গাড়িটি নবাবীয় পঙ্খিরাজ গাড়ির আদলে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক কাজ করা হয়েছে গাড়িটিতে, এবং সামনে একটি আরাবিয়ান ঘোড়া এবং দূরে একটি পালকি দেখতে পাচ্ছি আমরা। পালকিটির কাছে এখন আমরা যাব। পালকিটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চারজন লোক বউ আনার জন্য খালি পালকিটি নিয়ে যাচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে। এবং আমার চোখের সামনে দেখতে পাচ্ছি একটি মার্গারেটের মূর্তি। মার্গারেট মূলত প্রেমের লাইলি মজনু যেমন, এমনই দুইটি কাপল মার্গারেট। পার্কটির সৌন্দর্যটা মোটামুটি অনেক সুন্দর। যে জীবজন্তুগুলো তৈরি করা হয়েছে, ময়ূরগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। যে প্রাকৃতিক দৃশ্যর মাঝে এই যে পাখি গাছের ডালে বসে আছে, এবং প্রাকৃতিক দৃশ্যর মাঝে অনেক অনেক সুন্দর একটি পার্ক। আমার কাছে মনে হচ্ছে ব্যাঙের ছাতার নিচে ব্যাঙ বসে আছে। সত্যি ব্যাঙগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে জানি না। এইবার সত্যি সত্যি সামনে একটি পঙ্খিরাজ ঘোড়া চলে আসলো। আমার জীবনে ঘোরাফেরার সময়টা আসলে আমি খুব কমই পেয়েছি, তাই হয়তো আমার একটু বেশি ভালো লাগছে। আশা করি আপনাদেরও একটু হলেও ভালো লাগবে। পঙ্খিরাজ ঘোড়াটি সামনে থেকে দেখানোর জন্যই আসলে পঙ্খিরাজ ঘোড়াটির সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঘোড়াটির কাজ অসম্ভব সুন্দর আমার কাছে মনে হচ্ছে। এই পার্কটি দেখতে সত্যি অসাধারণ। যারা অনেক বেশি ঘোরাঘুরি করেন তাদের কাছে হয়তো ভিডিওটি খুব বেশি ভালো লাগবে না, কিন্তু যারা চাকরিজীবী, বাইরে ঘোরাফেরার সময়টা খুব বেশি পান না, তাদের কাছে হয়তো আশা করি একটু হলেও ভালো লাগবে। এই পঙ্খিরাজ ঘোড়াটি আসলে বারবারই দেখতে আমার ইচ্ছে করছে, তাই আপনাদেরও দেখালাম। এই ঘোড়াটির চতুর্পাশে অনেক ঘোরাঘুরি করলাম। মার্গারেটের আরেকটি সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দৃশ্যটি একটু দূরে এবং উপরে টাওয়ার সিস্টেমে তৈরি। ছোট বাচ্চাদের জন্য আসলে এই ভূতগুলো হয়তো তৈরি করা হয়েছে। ভূতগুলো যাই হোক, আমি বড় হিসেবেও আমার অনেকটাই ভালো লাগলো ভূতের দৃশ্যটা। ভূতের সামনে কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে হাউজে। মাছগুলো আসলে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ভালো করে দেখলেই বুঝতে পারবেন।
আর এই ভূতগুলো কিন্তু আসলে অনেক অনেক সুন্দর এবং যত্ন সহকারে তৈরি করা হয়েছে। দেখুন মানুষ এই ভূতগুলোর সামনে অনেক ছবি উঠাচ্ছে, আমিও কিছু উঠাইছি, পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। পার্কটির একটি জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে সবুজের মাঝে গ্রামের ভিতরে এমন সুন্দর একটি পার্ক সত্যি অসাধারণ। আর মূলত এখানে বিশেষ ভালো লাগার কারণ সেটি হচ্ছে পার্কটিতে কোনো নোংরামো নেই, পুরা ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চা স্ত্রী সহকারে নিয়ে ঘোরার মতো একটি পার্ক। পার্কটি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ।